বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরিপ্রসাদ বাবুর মৃত্যুর জন্য সরাসরি দায়ী শঙ্খ আর দুর্জয়কে জেলের ভেতর সারা রাত ধরে অফিসার জিৎ বসু জেরা চালিয়েও একটিও সত্য বের করতে পারেননি। শারীরিক আর মানসিক অত্যাচারের পরেও দুজন একই কথা বলে গিয়েছে, আমরা কিছু জানি না। কিন্তু আদালতে প্রমাণ এতটাই শক্ত ছিল যে বিচারক আর কোনো রকম সহানুভূতি দেখাননি। আদালতের রায় ঘোষিত হয় শঙ্খ ও দুর্জয়ের জন্য মৃত্যুর পরিবর্তে মৃত্যু, অর্থাৎ ফাঁসি। বিচারকের কণ্ঠে রায় শোনার মুহূর্তে পুরো আদালত নিস্তব্ধ হয়ে যায়। শঙ্খ তখনও চিৎকার করে ওঠে, সব নিশার প্ল্যান, আমরা শুধু ঘুঁটি। এই একটি বাক্যই নতুন করে কাঁপিয়ে দেয় পুরো তদন্তকে। রায়ের খবর সকাল হতেই পৌঁছে যায় ঋষি ব্যানার্জির কাছে। খবরটা শুনে ঋষি যেন কিছুক্ষণের জন্য পাথর হয়ে যান। যাদের তিনি এতদিন কাছের মানুষ ভেবেছিলেন, যাদের ছায়াও সন্দেহ করেননি, তারাই যে হরিপ্রসাদ বাবুর মৃত্যুর সঙ্গে জড়িত, এটা মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক সেই সময় পাশে এসে দাঁড়ায় জ্যোতি। জ্যোতির চোখে মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ। সে জানে শঙ্খ আর দুর্জয় ধরা মানেই তদন্তের তীর এবার সরাসরি নিশার দিকেই ঘুরবে। ঋষি ভারী কণ্ঠে বলে ওঠে, জ্যোতি, সত্যিটা যতই ভয়ঙ্কর হোক, এবার আর লুকানোর সময় নেই। অন্যদিকে থানায় শঙ্খ আর দুর্জয়ের ফাঁসির পরও তদন্ত থামাননি অফিসার জিৎ বসু। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি ওরা শুধু হাতিয়ার হয় তাহলে মাস্টার মাইন্ডকে? নতুন করে জেরা শুরু হয়। এইবার মানসিক চাপেই ভেঙে পড়ে দুর্জয়। সে স্বীকার করে নেয় আসানসোলের ব্লাস্ট থেকে শুরু করে হরিপ্রসাদ মিত্রকে সরানোর পুরো পরিকল্পনাই নিশার। জমি বিক্রি করতে রাজি না হওয়াতেই মৃত্যুর ফাঁদ পাতা হয়। শঙ্খ টাকা জোগাড় করেছিল, দুর্জয় গুন্ডাদের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু সব সুতো নাড়ছিল নিশাই। এই স্বীকারোক্তি পেয়ে অফিসার জিৎ বসুর সন্দেহ নিশ্চিত হয়ে যায়। ঠিক তখনই এই খবর পৌঁছে যায় নিশার বাড়িতে। নিশা পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে। বারবার ফোন চেক করা, দরজা বন্ধ করে ফিসফিস করে কথা বলা, সব কিছুতেই ভানু বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। ভানু সাবধান করে দেয়, শঙ্খ আর দুর্জয় ধরা মানে এবার তোর পালা। কিন্তু নিশা আত্মবিশ্বাসের মুখোশ পরে ঠান্ডা গলায় বলে, আমি সব ম্যানেজ করে ফেলেছি, কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না। এই সব কিছু গোপনে লক্ষ্য করছিল উজ্জি। নিশার চোখের ভেতরের ভয় উজ্জির চোখ এড়ায়নি। উজ্জি বুঝে যায় ভয় পেলে নিশা ভুল করবেই, আর সেই ভুলটাই হবে তার শেষ। তাই আর চুপ না থেকে উজ্জি সরাসরি ঋষিকে ফোন করে বলে, আপনি যা ভাবছেন তার থেকেও বড় সত্য আছে। নিশা শুধু ব্লাস্ট নয়, হরিপ্রসাদ বাবুর মৃত্যুর পুরো খেলাটা নিজের হাতে চালিয়েছে। ঋষি স্তব্ধ হয়ে যায়, কিন্তু সেই সঙ্গে তার মনে জন্ম নেয় এক দৃঢ় সংকল্প, এবার শেষ না দেখে সে থামবে না। এদিকে অফিসার জিৎ বসু নতুন করে আসানসোলের জমির নথি ঘাঁটতে শুরু করেন। সেখানেই বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। হরিপ্রসাদ মিত্রের সই নকল করে জমি দখলের চেষ্টা হয়েছিল, আর সেই কাগজের সাক্ষী হিসেবে ছিল নিশার নাম। এই তথ্য সামনে আসতেই অফিসার বুঝে যান নিশা শুধু অপরাধী নয়, সে অত্যন্ত চালাক এক জনসংযোগীকারী। তিনি ঋষিকে স্পষ্ট করে বলেন, এবার আমাদের নিশাকে সামনাসামনি প্রশ্ন করতেই হবে। শেষ দৃশ্যে দেখা যায় থানায় এসে নাটক শুরু করে নিশা। কান্না, অসহায়ত্ব, ভাঙা গলা, সব কিছু দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা চলে। কিন্তু অফিসার জিৎ বসু যখন নকল সইয়ের কাগজ টেবিলের ওপর রাখেন, তখনই নিশার মুখের রং বদলে যায়। ঠিক সেই মুহূর্তে সামনে এসে দাঁড়ায় উজ্জি। দৃঢ় কণ্ঠে বলে ওঠে, দিদি, এবার আর পালানোর জায়গা নেই। নিশা বুঝে যায় এই খেলায় সে হেরে গেছে। গল্প শেষ হয় এক ভয়ঙ্কর প্রশ্নে, নিশা কি সত্যি একাই এই পুরো ষড়যন্ত্র করেছিল, নাকি এখনো আড়ালে আছে আরও বড় কেউ? সত্য কি পুরোপুরি সামনে আসবে, নাকি গল্প নেবে আরও অন্ধকার মোড়? জানতে হলে চোখ রাখতেই হবে আগামী পর্বে।